বাবা মা সন্তানের সামনে কি পরিমাণ ব্যভিচার! বাচ্চাটা এখনো কিছুই বোঝে না, একান্ত শিশু, কিন্তু মাম্মাম বলে যে ও নিজের মাকে ডাকতো, সেই ডাকটা ভুলিয়ে দেওয়ার তীব্র প্রচেষ্টা। বুঝতে পারছো না কি? আমি তো স্পষ্ট বুঝতে পারছি। সৎ মা, তার মানে এই যে মহিলা আছে একেই সৎ মা হিসেবে প্রজেক্ট করা হচ্ছে। একটা ছোট্ট বাচ্চাকে মা ডাকতে শেখানো হচ্ছে। মা ডাকাও তো শেখানো যেত। আমার আপত্তি কিন্তু এইখানে, ডিভোর্স যখন হবে সৎ বাবাও আসবে, সৎ মাও আসবে, কিন্তু যেখানে মাকে মাম্মাম বলে ডাকতো সেখানে বাচ্চাটাকে মাম্মাম ওয়ার্ডটাকেই কেন শেখাতে হবে? মা শেখাতে পারতো, মামনি শেখাতে পারতো, ঠিক আছে? ওই জিনিসটাকে বলে বলে অ্যাকচুয়ালি বাচ্চার মন থেকে টিনা স্মৃতিটা মুছে দেবার চেষ্টা হচ্ছে। এই লোকটার স্বভাবটাই এটা, যে ওর পাশে দাঁড়ায় ও তাকেই লাথি মারে। ওর দিদি ওর পাশে দাঁড়াতে গেছিল, দিদি যেহেতু ওর চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছে, সুতরাং দিদিকে অস্বীকার করলে দর্শকরা দেবে 12টা বাজিয়ে বেশ ভালো করে, যার জন্যে মাঝে মাঝে এসে বলে দিদি আমার অন্নদাতা। ঠিক আছে, দিদি অন্নদাতা বলে, কিন্তু একই নিঃশ্বাসে বলে দিদি ভুল করেছে, আমি তাকে ঠিক বুঝিয়েছি, আমি ছোট হয়ে তাকে বুঝিয়ে দিয়েছি। দিদির নিন্দে করলো। তারপরে আর এক জায়গায় বলছে দিদি মুখে কিছু বলছে না, ভেতরে হয়তো কিছু কিছু করছে, কে জানে ভেতরে কে কি করছে কে জানে। এখানে যেমন পরিস্ফুট হয়ে যাচ্ছে যে বাচ্চাটা বলছে মাম্মাম বলছে, তো বুঝতে পারছো, মানে সে ব্লগে আসছে না, কিন্তু সে খুবই ভালোভাবে ওই বাড়িতে প্রেজেন্ট রয়েছে। কালকে কমলা লেবুর জায়গাটা তোমাদের দেখালাম, এবং দেখো আমার গাট ফিলিং ছিল, আমি তোমাদের বললাম না ঘরের মধ্যে মা ছেলেকে দেখাচ্ছে, এমনভাবে সিনটাকে মাঝখান থেকে কেটেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ওদিক থেকে ক্যামেরাটা কেউ ধরে দিয়েছে। বুঝতে পারছো, অনেক দিন থেকেই একটা মহিলার প্রেজেন্স ওখানে বোঝা যাচ্ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো করলেও লোকে হয়তো ইগনোর করে দিত, কিন্তু এই লোকটা আমি সত্যের পথে আছি, আমি ভুল করিনি, তারা অন্যায় করেছে। বুঝতে পারছো, তার এক্স ওয়াইফ যে এখনো হয়নি, এখনো সে তার লিগাল ওয়াইফ, তাকে ভার্চুয়ালি এই অ্যাঙ্গেলে বেচে নিজের একটা ইমেজ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। জলনদীপের আজকে যে ডিজিটাল ইমেজ, যেটা ওয়াইটির ইমেজ, যেটা সেটা কিন্তু এই ফ্যাক্টটার উপর দাঁড়িয়ে আছে যে ও ছেলের প্রতি উৎসর্গ করেছে নিজেকে, আর টিনা নিজের মানে যাকে মনে পছন্দ হয়েছে, মনে ধরেছে, যাকে ওর ভালো লেগেছে তার সঙ্গে চলে গেছে। এই রকম একটা ভাবমূর্তি কিন্তু ও তুলে ধরতে চেয়েছে মিথ্যে কথা বলে বলে। সেটা দর্শকরাও জানে, কিছু দর্শক বিশ্বাস করেছে, কিছু দর্শক করেনি। তো যাই হোক, আজকে লোকটা কিন্তু উলঙ্গ হয়ে যাচ্ছে। এই জিনিসটাই তোমাদের তো আমি অনেক দিন আগে থেকে বলছি, আমার চ্যানেলটা তো এই থিওরির ওপরই প্রতিষ্ঠিত যে সত্যের আভাকে চাপা দেয়া যায় না, সত্য কখনো চাপা থাকে না। আর ঝুট কি প্যার নেই হতি, ঝুট কিছু দূর চলতে পারে মিথ্যে, তারপর সে ক্লান্ত হয়ে সত্যের পায়ে লুটিয়ে পড়ে। ঠিক তাই দেখো আজকে সত্যটা পরিস্ফুট হয়ে উঠছে। কালকে কমলা লেবু কেনার জায়গায় দেখলে, তাছাড়া কৃষ্ণনগর যাওয়ার কথাটা তার মানে ও মানে কন্ট্রোভার্সি দেবার জন্যই বলেছিল। কন্ট্রোভার্সি দেয়া ও নেচার, কন্ট্রোভার্সি দিয়েই চ্যানেল আপ করবে, ঠিক যেমন ও যাকে বাড়িতে পুষে রেখেছে সে করছে হয়তো। আচ্ছা, এইবার হচ্ছে কমেন্ট নিয়ে হুলুস থুলুস। দুটো কমেন্ট এসছে। একটা হচ্ছে ওই যে রনু রিমির বয়ফ্রেন্ড রনু, সে গিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে কমেন্ট করেছে। এইবার একজন নোংরা মেয়ে ছেলে আছে এখানে, একজন নোংরা মেয়ে ছেলে আছে যে আমার ঘটিবাটি নিয়ে ভিডিও করে। বুঝতে পারছো তো, আমার বাড়ির মানে ছেঁড়া নেতা, আমার বাড়ির ঝুল ঝাড়া, এগুলো নিয়ে যে ভিডিও করে বেঁচে খায়। তোমার কমলা লেবুর যে জায়গাটা, ওই জায়গাটাতে যে কেউ ক্যামেরা ধরে দিচ্ছে, তো কোয়াইট অবভিয়াস, মানে অতি বড় মিথ্যেবাদীও এখানে মিথ্যে কথা বলতে পারে না, স্পষ্ট বোঝা যাচ্ছে। তাছাড়া ওই যে দুটো মাটির চায়ের কাপ, বুঝতে পারছো, এখন যে সঙ্গে আছে সে ভার্চুয়ালি কানে ধরে ঘোরাবে, এই লোশন কিনে দে, 200 টাকা দিয়ে 250 টাকা দিয়ে লোশন কিনে দিবি, না হলে দেখাবো মজা।
এই তো ঘরের লক্ষ্মী পায়ে ফেলে এখন নিয়ে এসছে তোমরা বুঝতেই পারছো। এবং এখন হচ্ছে আনডাউন্টেড একটা নেচার হয়ে গেছে, বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো, এরকম একটা নেচার হয়ে গেছে। কারণ সবাই দাবাতে চাইছে, দাবাবেই তো, একে ঘিরে যে তাদের ব্যবসা। এবার একবার মানে দুধ কা ধুলা হুয়া দাড়িওলা খোকা এইটা প্রুভ করতে না পারলে তাদের এতদিনের যে ব্যবসার জায়গাটা, কন্টেন্ট সবাই এখানে করে, কেউ কাউকে এখানে শাসনও করে না, কেউ কাউকে এখানে ভুলটা ধরিয়েও দেয় না। সুতরাং ওপাশ থেকে যারা বলছে তারা কেউ ভুল ধরিয়ে দিচ্ছে না। শাসন করার জায়গায় মধ্যবর্তী পুরুষটা তো নেই, একে কে শাসন করবে? বাপ মা শাসন করে উঠতে পারে না একে। তো কেসটা হচ্ছে নেগেটিভভাবে কন্টেন্ট করা, পজিটিভভাবে কন্টেন্ট করা, তাই তো শুনে আসছি। কারণ আমি ভালোবেসে শুরু করেছিলাম, এইটা নিয়েও 2-4 জন বলে। তো যাই হোক, তোমরা সেখানে বুঝতেই পারছো, ভালোবাসা যদি না থাকে তাহলে মন্দবাসাটাও নেই। কে কাকে শুধরে দেয় আর কে কাকে ভুল ধরিয়ে দেয়, মানে কি নেগেটিভভাবে বেচা। তো ওর কন্টেন্ট দিদিরা এখন অনেকেই নেগেটিভভাবে বেঁচেছে। আচ্ছা, যার কথা বলছিলাম, একজন আছে না আমার ঝোলঝাড়া নিয়ে ভিডিও করে, তো সে হচ্ছে কি, এই লোকটার এই যে নোংরামোটা এটা ধরে ফেলেছে সবাই, সে এটা ইগনোর না করে এটাকে বেঁচেছে। কমলালেবুর জায়গায় কে ছিল, মানে সেই মাটির ভাঁড়গুলো, মানে দুটো মাটির ভাঁড় ছিল, এইগুলো নাকি বলেছে। আমি ওর ভিডিও দেখি না, কিন্তু শুনতে সবটাই পেয়েছি। হয়েছে এইবার হচ্ছে কি, আস্তে আস্তে যারা সুযোগ সন্ধানী হয় তারা কি করবে, দেখছে এ লুজিং প্রপোজিশন, এ অ্যাকচুয়ালি বেকাবু হয়ে যাচ্ছে। এ মানে এই লোকটার কথা বলছি, এই মধ্যবয়সী পুরুষটা আস্তে আস্তে বেকাবু হয়ে যাচ্ছে, আমাদের হাতের মুঠোর মধ্যে থাকছে না। তাহলে কন্টেন্ট করার জন্য আমাদের কারুকে দরকার। কেউ কেউ মুখ মুছে দোগলামো করে টিনার দিকে ফিরে যাচ্ছে। আজকে পাতানো দিদি বলেছে, ওই ভিডিওটা দেখেছো? ভিডিওটা নিয়ে তো আমার কন্টেন্ট করাই হলো না, প্রচন্ড বিজি আজকে। এই তো ফিরলাম একটু আগে, কন্টেন্ট করাই হলো না, অনেক কথা বলা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। পাতানো দিদি আজকে সকালে বলেছে সেই ডিপ্রেশনওয়ালা ভিডিওটা, বড্ড বেশি ডিপ্রেশন হয়েছে। না না, ওই জন্যে নয়। হ্যাঁ, হৃদয়ের অন্তঃস্থলে কেউ ঘা দিয়েছে, কোথাও হয়তো মনে হচ্ছে যে আমায় বিট্রে করা হলো, সেটা ভাই হয়তো। তো জানি না, আরও একটা জায়গায় হয়েছে, আমার হাতের মুঠোর মধ্যে কেউ ছিল যাকে আমি এরম করে কাঠের পুতুলের মতো নাচাবো ভেবে রেখেছিলাম, যে সারা জীবনের আমার একটা তুরুপের তাস, বুঝতে পারছো? সেই জায়গাটা খালি হয়ে গেছে এবং এখনো অন্য জায়গা খোঁজা হয়নি। কারণ বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এটা তো হয় না। এখানে যারা ব্লগার তারা এবার কন্ট্রোভার্সি চুজ করার আগে ভেবে চিন্তে করবে। এ তো কত বড় টোপ দিয়েছিল ইন্দিরাকে, ইন্দিরার হাজবেন্ড ঝেঁটিয়ে সবাইকে কমিউনিটিতে ঝুলিয়ে দিয়েছিল, একে দেয়নি। তো যাই হোক, তো সেখানে কিন্তু ওই পাতানো দিদি বলেছে যে তোমরা সবাই গিয়ে টেপির ভিডিও দেখো। ওরে বাবারে, ভূতে মুখে রাম নাম গো। এইবার অনেকেই মুখ মুছে দোগলামো করে টিনার দিকে ফিরে আসতে চাইছে, বুঝতে পারছো? মাঝখানে টিনাকে নিয়ে বিন্দাস বাজে কথা বলে গেছে, বিন্দাসে তো প্রচুর বলে গেছে। এখন আগাছার মতো গজিয়ে ওটা বহু, মানে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, এরকম বহু লোক আছে যারা টিনাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। আজকে 2-3 মাস পেছনের ভিডিওগুলো দেখো। তো যাই হোক, তো এই একটা ট্রেন্ড তোমরা লক্ষ্য করবে, বুঝতে পারছো? কেউ কেউ টিনাকে একটু একটু করে মাইল্ড, বাবা ওর থেকে তুই ভালো, ওর থেকে তুই ভালো, ওর থেকে তো এই ভালো ছিল, বলতে বলতে আস্তে আস্তে টিনাকে নিয়েই ভিডিও করা শুরু করবে। আমি তোমাদের অনেকদিন আগে বলেছিলাম যে আজকে যারা টিনাকে আলি, নোংরা, বারভাতারি, এইরকম নোংরা, অকথ্য নোংরা, শুধু টিনাকে নয়, টিনার পুরো পরিবারকে। আমার আপত্তি এইখানে, ভীষণ স্ট্রং আপত্তি, যে টিনার পরিবারকে বারবার টানা হয়েছে, যেটা কিন্তু অন্য কারোর কোনো ব্লগারের ক্ষেত্রে করা হয়নি। যাই হোক, ফিরে আসি টপিকে। এইসব যারা বলছে টিনা 1 লাখ পেরিয়ে গেলেই ওরা মুখ মুছে প্রত্যেকে টিনাকে ট্যাগ করে, টিনার ভিডিওকে ট্যাগ করে টিনার হয়ে ভিডিও করবে। ঠিক দেখো, এখন আমি দুটো ট্রেন্ড লক্ষ্য করছি। এক হচ্ছে, হয় টিনাকে মুখ মুছে দোগলামো করে টিনাকে সাপোর্ট করে ধীরে ধীরে, ফট করেই তো বলতে পারবে না, একটু 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 করে যেন ওদিকে ঘেঁষার চেষ্টা করছে। শুরু করেছে আজ পাতানো দিদি, বলেছে তোমরা সবাই গিয়ে টিনার ভিডিও দেখো, বুঝতে পারছো? কারণ ওই লোকটার শত্রু হচ্ছে টিনা, ডিজিটাল শত্রু, এমনি সব কিছুতেই শত্রু। কারণ এখন যে জিনিসগুলো, আহারে বসো রে, খাও রে, তুমি আমার প্রাণের মিত্র রে, এই জিনিসটা 5 বছরের সাংসারিক ব্যাপার স্যাপারে লক্ষ্য করেছে কি? কোথাওই লক্ষ্য করনি। তো যাই হোক, এই একটা ব্যাপার। আর একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, জানো তো, সেটা হচ্ছে যে অন্য কন্টেন্টে ফিরে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে, কারণ এদিকে আর কিছু নেই। এইবার হচ্ছে কি, এ যখন দেখছে ওই ঝোলঝাড়াবালি, ও যখন দেখছে মানে নেতাবালি, ঝোলঝাড়াবালি যে মহিলা, যে অন্য লোকের বাড়ির ভাঙাচোরা জিনিস নিয়ে ভিডিও করে, কন্টেন্ট করতে পারে না, যার ট্যালেন্টলেস একটা বাজে মহিলা, সেই মহিলা বলছে যে আমি যখন আজকে জলনদীপের ভুল ধরিয়ে দিয়েছি, তখন রনর তো উচিত ছিল আমাকে
শুভচিন্তক বলে মনে করা, ভিডিও করার জন্য তো আমিও মেন হতে পারি। সেখানে খুঁজে ওই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলো। হয়েছে কি, একটা বড় কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সে আজকে এই রনু রিমির বয়ফ্রেন্ড গিয়ে কমেন্ট করে এসছে। এবার এই মহিলা চিরবিরিনি লেগেছে যে আমি তো আগে বলেছিলাম, কমলা লেবুটা যখন কেনা হচ্ছিল কেউ ক্যামেরা ধরে দিয়েছিল, আমি তো আগে বলেছি যে বাইকের পেছনে কেউ বসেছিল, তাহলে তার ওই যে রিমির যে বয়ফ্রেন্ড সে তো আমাকে কমেন্টটা করতে পারতো না, সে গিয়ে ওকে কেন কমেন্ট করেছে। সুতরাং বড় জ্বালা ধরেছে, ওইটা নিয়ে সে কন্টেন্ট করেছে। আর আরেকটা ভিডিওর নিচে কমেন্ট পড়েছে যেটা বেশ মানে যেটা নিয়ে কথা বলা যায়। আচ্ছা, একজন এসে আমাকে অপমান করেই কথা বলেছে, ওআইটিতে যেভাবে বলে, তো আমাকে নোংরামো করেই লিখেছে, কিন্তু কথাটা লিখেছে খুব ভালো। বলছে যে তুমি ঠিকই বলেছো, ওই লোকটার ভিডিও আমি আর দেখি না, তবে আমি টিনাকেও পছন্দ করি না। সেটা হতেই পারে, আমি তোমাদের আগে থেকেই বলছি যে জলনদীপের যে ইমেজটা সেটা দাঁড়িয়ে আছে এই ফ্যাক্টটার ওপর যে আমি ধোয়া তুলসী পাতা, এ যত যেখানে খুশি যত বেশি, এ সব থেকে বড় নোংরা। প্রথম ভিডিওটা কি বললো, আমি ওকে মানে সেই পরকিয়া লঞ্চ করলো যে ভিডিওটা, সেটাই বললো আমি ওকে বুকে জড়িয়ে ধরে কাটিয়ে দেবো, মানে বাচ্চাটাকে তুই গিয়ে 10টা বিয়ে কর। এখানে আমরা দেখতে পাচ্ছি টিনার থেকে ভুল হয়ে গেছিল, টিনা কমিউনিটি বক্সে স্বীকার করেছে, কিন্তু সেই ভুলের পাত্র একজনই ছিল। এরা অনেক নোংরামো করেছে, অনেক, এমনকি কাকার সঙ্গে জড়িয়ে দিতে চেয়েছে কিছু নোংরা মানে অসহ্য নোংরা দর্শক এসে বাপ ভাইয়ের সঙ্গেও টিনাকে লাগিয়ে দিয়েছে, কিন্তু তবু ওকে কারোর সাথে প্রুভ করতে পারেনি। এখন আমরা দেখতে পাচ্ছি টিনা সিঙ্গেল মাদার হিসেবে, মানে বাচ্চাহীন সিঙ্গেল মাদার, বাচ্চাকে কাছেও পায়নি, তবু সে সিঙ্গেল মাদারের লাইফটা লিড করছে। সে একা মেয়ে, মাথা উঁচু করে নিজেকে প্রতিষ্ঠিত করার রাস্তায় এগিয়ে যাচ্ছে। আর জলনের সঙ্গে দেখো এই নিয়ে 3বার বারবার 3বার হলো তো, এবং একজনের উপস্থিতি আজকে ভিডিওয় পাওয়া যাচ্ছে, আমি তোমাদের তুলে দেখিয়ে দিলাম। লক্ষ্য করো, অনেক সস দিয়েছে, একটা ডিম খেতে খেতে সস দিয়েছে, পুরোটা দেখা হয়নি, আমি ছিলাম না তো বাড়িতে আজকে, তো দেখলে তোমরা। লোকটা এখন ব্যভিচারী একটা পুরুষ, যে বাপ মা সন্তানের সামনে ব্যভিচার করছে। কেন বলবো না, আজকে টিনার ক্ষেত্রে এত কথা উঠছে, তার ডিভোর্স হয়নি তাই জন্যে, ঠিক আছে, তাহলে ওই লোকটারও তো ডিভোর্স হয়নি, তাহলে ও বাপ মায়ের সামনে পাখি কি করে পোষে, এবং কেমন বাপ মা, টিনার বাবা মেয়ে বিক্রি করছে, টিনার মা সন্তান বিক্রি করছে, তারা নাকি এই লোকটাই নোংরামো করে বলেছে, তারা নাকি এই ফ্ল্যাট কিনে দিয়েছে, বলছে যা মস্তি কর, ওই ফ্ল্যাট কিনে দিয়েছে যা মস্তি কর। মস্তি করতে টিনার সঙ্গে কেউ কাউকে দেখেছে? ওই বেড়াল বাচ্চা ছাড়া টিনার সঙ্গে অন্য কোনো বাপ মা ভাই আর ভাইয়ের বউ এছাড়া অন্য কোনো প্রাণীকে দেখেছে কেউ টিনার সঙ্গে? টিনার সঙ্গে যে জিনিসগুলো বলে ওরা কন্টেন্ট করে সেগুলো সম্পূর্ণ গল্প কথা, ফালতু কথা, ওদের মস্তিষ্ক বিকৃতির কথা। মানে যখন কন্টেন্টে কিছু বলতে পারে না, অথচ কন্টেন্টের লেন্থটা একটু বড় করতে হবে, আবল তাবল ফালতু বকবকানি। টিনার সঙ্গে কাউকে কেউ কোথাও দেখেনি, টিনাকে কেউ কোথাও ঘোনা বা অন্য যে কোনো হোক কোথাও গিয়ে থাকতে দেখেনি। দ্বিতীয় কথা, এই যে বলা হচ্ছে বসিরহাটে টিনা বাইক করে ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখে, সবাই দেখলে এতক্ষণে সেটা ওই কুলাঙ্গারের কাছে পৌঁছে যেত না, সে সেইটাকে থাম্বনেলে দিয়ে ভিডিও করতো না? আজকে বিকিনিতে টিনাকে থাম্বনেলে দিয়ে যে ভিডিও করে, সেই নোংরাটা আজকে এত বড় সুযোগ ছেড়ে দিত? তার নিশ্চয়ই এখানে কোথাও কেউ না কেউ অ্যাপয়েন্ট করাই আছে, নাকি অ্যাপয়েন্ট করার জন্য যে টাকাটা দেওয়া হচ্ছিল সেটা কমে গেছে? দিচ্ছে না, না, এখানে যে লোকগুলোকে অ্যাপয়েন্ট করা আছে হয়তো তাদের কাছে টাকা পৌঁছচ্ছে না, না হলে শুধু শুধু টিনার পেছনে লোকে কাটিয়ে দেবে কেন? যে টিনার ফটো তুলে পাঠাবে, আমরা তো শুনেছি টিনা কোথাও যাচ্ছে সেখান থেকে ভিডিও করে করে পাঠানো হচ্ছে, সেই জিনিসগুলো বন্ধ আছে না? টিনা কোথাও গেছে, কারোর সঙ্গে ঘুরেছে, কেউ ওর সঙ্গে আছে, কিচ্ছু প্রুভ করা যায়নি, কিন্তু জলনদীপ আজকে মা বাপ এবং সন্তানের সামনে ব্যভিচার করছে, তার প্রমাণ রয়েছে। এই লোকটাই দিনের পর দিন নোংরামো করেছে। মান কি বাত বলতে গিয়ে ছেলে বড় হয়ে মায়ের মুখে কি মেরে আসবে যেন বলেছিল, ঝাঁটানা জুতো কি একটা বলেছিল। তারপরে গামলাতে টয়লেট করছে বাচ্চাটা, এই রকম নোংরামো করেই চলেছে। এখানে আজও বলেছে, এই 2-3 দিন আগে অবধি, সে তো পরপুরুষের সঙ্গে চলে গেছে, যেখানে ও নিজে বলেছে যে মা এবং দাদা এসে তাকে নিয়ে গেছে। এইভাবে টিনাকে নোংরা করে ও চ্যানেল দাঁড় করিয়েছে বলেই কিন্তু ওর এত দুরবস্থা। এই কাজটি না করে ও যদি কিছু করার চেষ্টা করতো, ওরই দর্শক লিখেছিল আজ বোধহয় সপ্তাহখানে কি 15 দিন আগে, প্রথম কমেন্ট ছিল, আমি আমার ভিডিওতে বলেছিলাম, একজন বলেছে যে তুমি তো পুরুষ মানুষ, তুমি একটা ব্যবসা করার চেষ্টা করো না। ও পুরুষ মানুষ, এদিক ওদিক থেকে মাল এনে ব্যবসা করার ওর পক্ষে সুবিধা হবে। মহিলা ব্লগাররা কিন্তু যে যার মতো চেষ্টা করছে, ইন্দিরাকে দেখো, টিয়া পাখিকে দেখো, টিয়া পাখি প্রেগনেন্ট তবু কিন্তু নিয়ম করে লাইভ করতে না পারলেও ভিডিও দেয়। সেন্সেশনের দেখো, ইনসাইড আউটে দেখো, সবাই জানে ইউটিউব একটা অ্যাপ। টিনাকে দেখো, টিনা ইউটিউবের উপর বেশ করে আজকে লুঙ্গি গামছা নিয়ে বসে পড়েনি বিক্রি করতে, নাইটি ফাইটি নিয়ে, কিন্তু টিনা নিজের মতো করে যতটা পারছে ও তো করছে।
হ্যাঁ, এবার ভগবানের কৃপায় ওর কোর্ট কেসগুলো বন্ধ হয়ে গেলে ওর এই ফালতু খরচগুলো বন্ধ হয়ে যায়। ভগবানের কৃপায় ছেলেটা ওর কাছে চলে আসুক, ছেলে চলে এলেই ডিভোর্স হয়ে যাবে, বাবা বাঁচা যাবে। তারপরে এই লোকটা কি কি করে রেখেছে ভগবান জানে। ওই যেমন রানাঘাটে কি একটা কেস আছে, সেটা ও নিজেই বললো, আবার মানে তারিখ পে তারিখও নিয়েছে, বুঝতে পারছো। তারপর টাইটেল শুট আছে, যা হবে ইকোটা পে দেখা যাবে। এবার দর্শকদের কমেন্ট পেলে টুকটাক সেগুলো নিয়ে ভিডিও করাও হবে, তো বুঝতে পারছো। তো এখন ইউটিউবে ভার্চুয়ালি দুটো ট্রেন্ড দেখা যাচ্ছে এই জ্বলন টিনা কন্ট্রোভার্সি থেকে। অনেকেই টিনার দিকে ছুটছে এবং অনেকেই মানে জ্বলনের নেগেটিভটা ধরিয়ে দিয়ে মানে কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং জ্বলনের এই যে অবাধ্য নেচার, এর পেছনে ওর কন্টেন্ট দিদিদের প্রচণ্ড সেই বুড়ো আঙুলের চাপই ডিপেন্ড করছে। কালকে বলেছিলাম না পেপসির ক্যানের অবস্থা ওর, কারণ ও দেখছে যে আমাকে কেন্দ্র করে এরা আমার মাথায় পা দিয়ে উঠে গেছে, সাবস্ক্রাইবার ভিউয়ার সব কিছু ওরা আর্ন করে নিয়েছে। আমার ছেলের ফটো থাম্বনেলে লাগিয়ে লাগিয়ে আর্ন করে নিয়েছে ওরা। এই যে সেদিন ওই মহিলা বলল যে তার ফটো থাম্বনেলে লাগিয়ে তার নাম লাগিয়ে সবাই চ্যানেল গ্রো করছে, আমিও চ্যানেল গ্রো করছি। ভিডিওটা বড় করছি না, কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।